এভরিওয়ান, তোমরা কে কেমন আছো? যাই হোক, আজকে আমি এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজ থেকে 550 বছরের একটা প্রাচীন ঐতিহ্য মা ওলাই চণ্ডীর পুজো। তাই আমি পুজোর উদ্দেশ্যে যাব, তাই আমি রেডি হচ্ছি। তাই দেখো, আমি রেডি হয়ে আমি বেরোবো। যেতে যেতে তোমাদের সব কিছু বলবো। 550 জনের প্রাচীন ঐতিহ্য দেখ, রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমি বেরোচ্ছি। দেখো, আমি প্রথমে যাব বাজারে। প্রথমে যাব বীরনগর বাজারে গিয়ে আমি মিষ্টি নেব। এটা মিষ্টির দোকানটা হচ্ছে স্টেশনের কাছে। যাই হোক, আমি মিষ্টির দোকানে পৌঁছে গেছি। দেখো, মিষ্টির দোকানে এসে আমি প্রথমে মিষ্টি নিচ্ছি হচ্ছে কালাকাঁদ আর হচ্ছে মাখার সন্দেশ। সেই দুটো মিষ্টি নিয়ে আমি আবার চলবো হচ্ছে মাকে নিবেদনের জন্য। এটা চণ্ডীতলা যাচ্ছি, চণ্ডীতলার দিকে যাচ্ছি। তো যেতে যেতে 1 কিলোমিটার আগে আমাদের গাড়ি নো এন্ট্রি করে দিয়েছে। দেখো, গাড়ি নো এন্ট্রি হয়ে গেছে, কারণ প্রচুর ভিড়। এখানে আমাদের সম্ভব না, পায়ে হেঁটে যেতে হবে, গাড়ি নিয়ে যাওয়া সম্ভবই না। তো আমরা যাচ্ছি পায়ে হেঁটে। তো আজ থেকে এখানে প্রাচীন ঐতিহ্য বলতে বোঝানো হয়েছে, এখানে আজ থেকে 550 বছর আগে ভাগীরথী নদীর দিয়ে চন্দ্রধর বণিক ওরফে চাঁদ সদাগর বাণিজ্য করতে যাচ্ছিলেন। হঠাৎ যেতে যেতে কালবৈশাখী ঝড় ওঠে। তো সেই ঝড়ে চন্দ্রধর বণিকের জাহাজ ডুবি অবস্থায়, এমন অবস্থায় তিনি ঈশ্বরের শরণাপন্ন হন। তিনি নানাভাবে ঈশ্বরকে ডাকতে থাকে। ডাকতে একটা সময় তার ডাক শুনে মা ওলাইচণ্ডী তাকে আদেশ করে যে তুই আমার পুজো কর, তাহলে তুই এই বিপদ থেকে উদ্ধার পাবি। তো তিনি বলে, আমি তোমার কীভাবে তোমার পুজো করব? আমার কাছে তো কিছুই নেই, কীভাবে আমি পুজো করব কিছুই জানি না। বলছে, তুই ফুল দিয়ে যেভাবে পারিস আমাকে এই বট বৃক্ষের নিচে ওই কালো যে পাথর আছে, পাথরে পুজো কর, ওখানে আমি প্রতিষ্ঠিত হব। তো সেইভাবে চন্দ্রধর বণিক সেখানে ওই কালো পাথরের উপরে মায়ের পুজো করে। তো সেই থেকে ওখানে মায়ের প্রতিষ্ঠিত মা হয়ে যায়। তো তখন হঠাৎ ঝড়টা থেমে গেলে চন্দ্রধর বণিক সেই ঝড় থেকে মুক্তি পেয়ে যায়, তিনি উদ্ধার পেয়ে যায়। তো সেই থেকে 550 বছর ধরে এখানে পুজো হয়ে আসছে। একইভাবে পুজো হচ্ছে, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রান্তর থেকে এখানে পুজো দিতে আসে এবং সবাই সবার মানত রাখে এবং সেই মানত সেইভাবেই পূর্ণ হয়। তো দেখো, যে বটবৃক্ষের কথা বলা হয়েছে, যে বটগাছের নিচে পুজোটা হয়েছিল, সেই বটগাছ কিন্তু আজ নেই। তার শাখা প্রশাখা দেখো চারিদিকে ছড়ানো, সেই ক্ষুদ্র ক্ষুদ্র যে তাদের অঙ্কুর, সেই অঙ্কুরগুলো চারিদিকে ছড়ানো, সেই বটবৃক্ষ আজ নেই। তো যে পাথরের কথা বলা হয়েছে, সে পাথরও নদীতে চলে গেছে, সে পাথরটাও আজ নেই। তো যাই হোক, এটা খুব জাগ্রত। বিভিন্ন দেশ থেকে লোক আসে, এখানে পাঠা বলি হয়, প্রচুর শয়ে পাঠা বলি হয় এবং কেউ মুরগি ছাড়ে, কেউ পায়রা ছাড়ে। মানে যে যা মানত করে, সবার মানত সেইভাবেই পূর্ণ হয়। তো কেউ চাকরির জন্য আসে মায়ের কাছে। মায়ের সন্তানরা বিভিন্নভাবে, বিভিন্ন উপায়ে, বিভিন্নভাবেই আসে মায়ের কাছে। তো মায়ের কাছে মা সবারই ডাক শোনে। তো তোমরা যে যেখানে আছো সেই ভিডিওটা দেখো এবং দেখে তোমরা মায়ের কাছে আসো। মা তোমাদের সবাইকে উদ্ধার করবে, যার যে সমস্যা সবই দেখবে। যাই হোক, আমরাও এসেছি। আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমরা 3 জনও পুজো দিতে এসেছি। আমরা এখানে পুজো দিচ্ছি। দেখো, পুজো দিলাম, পুজো দিয়েছি। দেখো, এই তো মেলা হচ্ছে, এখনও প্রচুর মেলায় ভিড়। তো মেলাটা তোমরা দেখে নাও একবার। ওই দেখো, বট গাছ সবই আছে। আমাদের এই যে পুজো হচ্ছে, দেখো পুজো হয়ে গেল। তো পুজো টুজো আমাদের দেওয়া হয়ে গেল। যাই হোক, তোমরা ভিডিওটা দেখেছো, সবাই দেখো। যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।